ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আধুনিক রাষ্ট্র গঠনে মুসলিমদের অবদান অনস্বীকার্য। 1857 সালের সিপাহী বিদ্রোহে বাহাদুর শাহ জাফরের নেতৃত্ব, হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, তিতুমিরের বাঁশের কেল্লার লড়াই কিংবা আশফাকুল্লাহ খানের ফাঁসির মঞ্চে হাসিমুখে মৃত্যুবরণ সবই ভারতের ইতিহাসের গৌরবময় অধ্যায়। শুধু এই কয়েকটি নামই নয়, ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক বিকাশে অবদান রাখা এমন অসংখ্য মুসলিম ব্যক্তিত্ব রয়েছেন। তাদের মধ্যে কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিমের মতো নেতারা বিশেষভাবে উল্লেখযোগ্য। 1920 থেকে 1940-এর দশকে বাংলার জাতীয়তাবাদী এই মুসলিম নেতারা মূলধারার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেন। এমনকি ইনকিলাব জিন্দাবাদ কিংবা জয় হিন্দের মতো জনপ্রিয় দেশাত্মবোধক স্লোগানও মুসলিম ব্যক্তিত্বদের হাত ধরেই ব্যাপক পরিচিতি পায়। তবে এই দীর্ঘ ঐতিহাসিক অবদান সত্ত্বেও বর্তমান ভারতে মুসলিম সম্প্রদায় গভীর অনিশ্চয়তা ও পদ্ধতিগত প্রান্তিককরণের মুখোমুখি। বিশেষ করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের আদর্শিক অভিভাবক আরএসএস-এর শাসনামলে এই সংকট আরও তীব্র হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিজেপি ও আরএসএস-এর মুসলিম বিরোধী মনোভাবের শিকড় তাদের হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনের মধ্যে নিহিত। এই মতাদর্শের অন্যতম রূপকার বিনায়ক দামোদর সাভারকরের তত্ত্ব অনুযায়ী প্রকৃত ভারতীয় তারাই, যাদের পিতৃভূমি ও পুণ্যভূমি উভয়ই ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত। মুসলমানদের ধর্মীয় পবিত্র স্থান মক্কা, মদিনা কিংবা আলাক্সা ভারতের বাইরে হওয়া হিন্দুত্ববাদী রাজনীতিতে তাদের প্রায়শই সন্দেহের চোখে দেখা হয়। আরএসএস-এর অন্যতম আদর্শিক গুরু এম.এস. গোলওয়ালকরও মুসলিমদের ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন। বিশ্লেষকদের মতে উগ্র জাতীয়তাবাদী রাজনীতি টিকিয়ে রাখতে বিভাজনের কৌশলকে সচেতনভাবে ব্যবহার করা হচ্ছে। দশকের পর দশক ধরে মুসলমানদের হিন্দু সমাজের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমনকি ক্ষমতা ধরে রাখতে বিজেপি আমরা বনাম ওরা ধরনের বিভাজনের রাজনীতি ব্যবহারের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ দলগুলোর বিরুদ্ধে প্রায়ই মুসলিম তুষ্টিকরণের অভিযোগ তোলা হয়। মধ্যযুগীয় মুসলিম শাসকদের কর্মকাণ্ডকে সামনে এনে বর্তমান সাধারণ মুসলিমদের বিরুদ্ধে এক ধরনের ঐতিহাসিক প্রতিশোধের বয়ান তৈরি করা হয়। এর মাধ্যমে সাধারণ হিন্দুদের মনে এই ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয় যে হিন্দুরা বিপদের মুখে রয়েছে। এই ভয়ের রাজনীতি উগ্র হিন্দুত্ববাদী শক্তিগুলোর মধ্যে অন্যতম প্রধান ভোট ব্যাংক হিসেবে কাজ করে। বর্তমানে এই রাজনৈতিক দর্শনের প্রতিফলন বিভিন্ন আইনি, সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপে দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। একের পর এক ঐতিহাসিক মসজিদকে মন্দিরে রূপান্তরের দাবি আদালতে উঠছে। তথাকথিত বুলডোজার নীতির মাধ্যমে বেছে বেছে মুসলিমদের ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংসের অভিযোগও উঠেছে। গোহত্যা বিরোধী অভিযানের নামে গোরক্ষক গোষ্ঠীর হামলা ও পিটিয়ে হত্যার ঘটনা মুসলিমদের খাদ্যাভ্যাস ও জীবিকাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের বাংলাভাষী মুসলমানদের অনুপ্রবেশকারী বা জেহাদি আখ্যা দিয়ে নাগরিকত্ব নিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইতিহাসের যে মুসলিমদের রক্ত, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে ভারত স্বাধীনতার পথে এগিয়েছে, আজ রাজনৈতিক ক্ষমতার সমীকরণে সেই জনগোষ্ঠীকে সন্দেহভাজন ও প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত করা হচ্ছে, এমন অভিযোগ ক্রমেই জোরালো হয়ে উঠছে। ফলে ভারতের ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ এবং সাংবিধানিক মূল্যবোধ আজ এক গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি বলে অনেকের আশঙ্কা। আরিফ হাসান, এটিএন নিউজ।